আজকে আমি তোমাদের ফ্রক দিয়ে একটা সিনারি আঁকা শেখাচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে ড্রয়িংটা ভালো করে শেখবার জন্য। দেখো, সবার প্রথমে আমাদের এখানে একটা ওভাল শেপ টাইপের করে নিতে হবে। আর সেমভাবে একটা ওভাল শেপ টাইপের আমরা করলাম, ঠিক আছে। একটু লম্বা করে একটা পটল টাইপের একটা শেপ করলাম। দেখো, এই পর্যন্ত করে নেওয়ার পর আমরা এখান থেকে এইভাবে একটা দাগ করে নিয়েছি, এটা মুখের দাগ করব। এখানে একটা নাকের ছিদ্র করে নিয়েছি ব্যাঙের, আর ঠিক এই সাইডে গোল করে এই চোখের অংশটা এখান থেকে করলাম, আর যে দাগটা অপর দিকে পড়েছে সেই দাগটাকে আমরা মুছে ফেললাম। দেখো, এই পর্যন্ত করে নেওয়ার পর ঠিক পিছনের দিক থেকে এইভাবে কিন্তু ওপাশের চোখের অংশটাকে বোঝাবো। এই পর্যন্ত করে নেওয়ার পরে ঠিক এই কর্নার দিক থেকে এইভাবে আবার দেখো, এই পর্যন্ত ঘুরে নেওয়ার পর ঠিক এর মাঝ বরাবর এরকমভাবে নিয়ে সোজা চলে আসছি এরকমভাবে সামনের দিকে, আর এখান থেকে এইভাবে করে এইভাবে পায়ের অংশটা, নিচের পায়ের অংশটা করলাম। একদম সিম্পলভাবে কিন্তু করে নিয়েছি। যেমনি হয়ে যাবে সাথে সাথে এই পায়ের ভিতরে যে অংশগুলো পড়েছিল সেই অংশগুলোকে আমরা মুছে ফেলব। হাতটিকে করার জন্য এই সাইড থেকে এরকমভাবে হাতের অংশটা বের করে এইভাবে বের করে নিতে হবে। জলের উপরে একটা পদ্ম পাতার উপরে বসে রয়েছে, সেই জন্য এইভাবে একটা পাতা এঁকে নিলাম, ঠিক আছে। সামনের দিক থেকে এরকমভাবে একটা পাতা এর উপরে এঁকে নিয়েছি। এবার দেখো, এখানে জলের উপরের অংশটা আমরা কি করে করছি, আমরা ঠিক সোজাসুজি করে এই পাশ ও পাশ পুরোপুরি একটা স্লিপিং লাইন টেনে নেব। একটু হালকা একটু কার্ভ টাইপের করলেও হবে। দেখো, এইভাবে পাড়ের অংশটা করবে। করার পর দূরের থেকে এইভাবে দূরের যে জঙ্গলগুলো সেই জঙ্গলগুলোকে করতে করতে পরস্পর আমরা কিন্তু অপর দিক পর্যন্ত চলে যাচ্ছি। এ পর্যন্ত করে নেওয়ার পরে আমরা জলের ভিতরে কিছু ঘাস জন্মেছে সেই ঘাসগুলোকে আঁকছি। একটু বড় বড় করেই আঁকবে, যেহেতু কাছে রয়েছে, রং করতেও দেখলে ভালো লাগবে। এইভাবে করবে, আবার এই সাইডেও সেমভাবে করে নেবে। তাহলে এইটুকু বুঝেছো তোমরা। এ পর্যন্ত করে নেওয়ার পরে ভিতরে যে দাগগুলো থাকছে সেই দাগগুলোকে আমরা মুছে ফেলছি। স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু একের পর এক এরকমভাবে আঁকতে আঁকতে যাবে। দেখো, এই পর্যন্ত করে নিয়ে আকাশের উপরের দিকে তোমরা মেঘ এঁকে নেবে পরস্পর এরকমভাবে। আমি দুটো মেঘ এঁকে নিচ্ছি। আমি তোমাদের স্পষ্টভাবে দেখানোর জন্য স্কেচ পেন দিয়ে হাইলাইট করে দেখাচ্ছি। তোমরা শুধু পেন্সিল দিয়ে আঁকার পরে রঙটা শুরু করবে, স্কেচ পেন তোমরা ব্যবহার করো না। এবার আমি তোমাদেরকে রঙটা করে দেখাচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে। দেখো, সবার প্রথমেই আমরা আকাশের উপরের দিকে থেকে কালার করতে করতে নিচের দিকে আসবো। কভার ব্লু কালারটা দিয়ে এইভাবে স্লিপিং লাইন টানা মতো দেখো, উপরের থেকে এরকম ডিপ করতে করতে নিচের দিকে আস্তে 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 হালকা করছি। এরপর তোমরা সেমভাবে কিন্তু একইভাবে রঙটা পাশে করে নেবে। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, তোমরা এভাবে ফলো করে রঙটা করবে। দেখো, হোয়াইট কালারটা নিয়ে নিচের দিকের থেকে আবার সেমভাবে রঙটা করতে করতে উপরের দিকে যাবে, যাতে রঙটা সুন্দর করে মিক্স হয়ে যায়। করার পর তোমরা মেঘের দিকে নিচের দিকের থেকে গ্রে কালারটা দিয়ে একটু রঙটা করবে। দেখো, আমি প্রসেসটা দেখাচ্ছি। নিচের দিকের থেকে গ্রে কালারটা একটু ডার্ক করেই রঙটা করবে, আর উপরের দিকে আস্তে আস্তে দেখো হাতের প্রেশারটাকে কমিয়ে নেবে। দুটো অংশেই কিন্তু একইভাবে সেমভাবে কিন্তু রঙটা করবে। দেখো, এইভাবে করতে করতে উপরের দিকে হালকা করছি, কোনো রকম চুয়ে রাখার মতন করবে। আবার সেমভাবে নিচের দিকের থেকে ডিপ করতে করতে উপরের দিকে আস্তে আস্তে হালকা। এ পর্যন্ত করার পর আবার সেম প্রসেসে কিন্তু আমাদের এই হোয়াইট কালারটা ইউজ করতে হবে। উপরের দিকের থেকে সার্কেলস করে করে রঙটা করে করে চলে আসতে হবে অপর দিকে। তাহলে বোঝা গেছে। দেখো, এই পর্যন্ত রঙটা করে নিয়েছি। এবার নিচের দিকে আস্তে আস্তে আমরা উপর থেকে যেহেতু নিচের দিকে আসছি, প্রসেসটা দেখাতে দেখাতে আসছি। দেখো, আমরা এখানে নিচে মিডিয়াম গ্রিন কালারটাকে একটু ডার্ক করে করছি। এইভাবে
রঙটা করতে করতে আস্তে 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 হাতের প্রেসারটা দেখো একদম উপরের দিকে ছুঁয়ে রাখার মতন চলে যাচ্ছে। দেখো পর্যন্ত করে নেওয়ার পরে ক্রোম ইয়েলো কালারটাকে তোমরা উপরের দিকের থেকে এইভাবে সার্কেল করবে, দেখবে দুটো কালার কিন্তু সুন্দর করে মিক্স হয়ে যাবে। যখন আমরা এরকমভাবে ছোটো ছোটো করে সার্কেল করব না, তখন কিন্তু রঙটা দেখবে দুপাশ থেকে মিক্স হতে হতে নিচের দিকে আসছে। আর এই জন্যই আমি তোমাদেরকে বলছি নিচের দিকে একটু ডার্ক করে রাখবে, যাতে একটু ডিপভাবে বোঝা যায়। সেম প্রসেসে তিনটে সাইডে একইভাবে রঙটা করতে করতে যাবে তোমরা। এখানে পাড়ের রঙটা করার জন্য আমরা ব্ল্যাক কালারটা ইউজ করছি নিচের দিক থেকে। এইভাবে ব্ল্যাক কালারটা একটু ডিপ করে করতে করতে আস্তে আস্তে উপরের দিকে লাইট করছি। আর উপরের দিকের থেকে আমরা গ্রে কালারটা ইউজ করে নিচের দিকে চলে আসব। এইভাবে প্রসেসটাকে ফলো করে করে রঙটা তোমরা করে নেবে। আমি একটা সাইড করে দেখাচ্ছি, তোমরা অপর সাইড খুব সাবধানে আস্তে আস্তে করবে রঙটা। দেখো আমরা এবার এই ফ্রগের ভিতরে কালারটা করছি, তা আমরা ইয়েলো কালারটা অর্থাৎ লেমন ইয়েলো বা ক্রোম ইয়েলো যে কোনো একটা কালার তোমরা ইউজ করতে পারো। দেখো নিচের দিকে হালকা করে পেন্সিল দিয়ে যে দাগটা কেটে রেখেছিলাম সেখানে কিন্তু আমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে পুরো রঙটাকে আগে ডিপ করে নিচ্ছি। এবার আমাদের কাজ হচ্ছে লাইট গ্রিন কালারটাকে সমস্ত জায়গায় রঙটা করবে। দেখো এই পর্যন্ত করে নিয়ে পোর্শন ব্লু কালারটাকে আমরা এই যে ছোটো ছোটো স্পটগুলো রয়েছে গায়ের, সেই স্পটগুলোকে পোর্শন ব্লু কালারটা করছি। লাইট গ্রিনের কালারের সঙ্গে পোর্শন ব্লু কালারটা অনেকটা ডিপ সবুজের কালার ইউজ হবে, এই জন্য ডিপ সবুজ না করে আমরা পোর্শন ব্লু কালারটা করব। ভিতরে ক্রোম ইয়েলো ডার্ক কালারটাকে এই ভিতরের অংশে করছি, আর আউটসাইডে আমরা উল্টো দিক থেকে মিডিয়াম গ্রিন কালারটাকে একটু ডিপ করে অপর দিকে করছি। ঠিক আছে, এবার দেখো ভিতরের দিকে রঙটাকে আমরা করার জন্য ব্ল্যাক কালারটা ইউজ করব। মাঝখানে ওই সাদাভাবে রেখে দিতে হবে। জলের কালারটা করতে করতে আসছি, দেখো পোর্শন ব্লু কালারটা উপরের দিক থেকে একটু ডার্ক করব, করে আস্তে আস্তে দেখো নিচের দিকে হাতের প্রেসারটা কমে নেব। দেখো এই পর্যন্ত করে নিয়ে নিচের দিকের থেকে স্কাই ব্লু কালারটা পোর্শন ব্লু কালারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আবার নিচের দিকের থেকে স্কাই ব্লু ওই হোয়াইট কালারটাকে করতে করতে আস্তে আস্তে উপরের দিকে উঠছি, যাতে কালারটাকে পুরোপুরি সম্পূর্ণ মিক্স করে নেওয়া যায়। আর নিচের দিকেতে হালকা হতে হতে উপরের দিকে ডিপ রয়েছে সেটা বোঝানো যায়। এই সেম প্রসেসে কিন্তু এই পুরো জলের রঙটা তোমরা করে নেবে। দেখো আমরা প্রথমে এই যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলোতে রং করার জন্য এক এক সাইড থেকে পোর্শন ব্লু কালারটাকে করতে করতে হালকা, আবার মিডিয়াম গ্রিন কালারটা এর সঙ্গে পোর্শন ব্লু কালার সঙ্গে নিয়ে আস্তে আস্তে আরেকটু বাড়িয়ে নিলাম। এখানে গ্রে গ্রিন কালারটাকে এর সঙ্গে মিশিয়ে দিলাম। এ পর্যন্ত করে নেওয়ার পর সেম প্রসেসেই তোমরা কিন্তু অপর দিকে করবে। আর এখানে পাতাটার উপর বসে রয়েছে, সেই পাতাটায় রং করার জন্য আমরা ইয়েলো অক্কার কালারটা প্রথমে রংটা করছি। দেখো রং করে নিয়েছি। এবার বার্ন সিনা কালার অর্থাৎ হালকা বাদামি যে কালারটা রয়েছে সেই কালারটাকে ইউজ করতে হবে আমাদের এই শেডটাকে বোঝানোর জন্য। নিচের দিকের থেকে যে শ্যাডোটা পড়েছে শ্যাডোটাকে বোঝাবো। আবার ডার্ক ব্রাউন কালারটাকে দিয়ে এর মধ্যে আবার এক্সট্রা একটু বেশি করে ডিপ করে নিলাম। সম্পূর্ণ কালারটা আমি করে দেখিয়েছি। তোমরা যদি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে প্রতিনিয়ত পৌঁছে যায়।